ঘটনা ঘটেছে তার বিবরণ দিতে যখন নিজের পরিবার, নিজের স্বামী, নিজের সন্তান সবকিছু ছেড়ে রাস্তায় এসে নামিয়ে দেবেছে, প্রত্যেক এলাকায় গিয়ে মা বোনেদের সংগ্রাম রক্ষা করতে সচেতন করছে, তখন এই পুলিশ ভয় পেয়েছে। আরে মমতার তোলাবাজ পুলিশ ভয় পেয়েছে, তাই তো পুলিশ ওই সন্দেশখালীর নিরীহ মেয়েগুলোকে অ্যারেস্ট করছে। মধ্যরাতে শাহজাহানের উপযুক্ত জেলার মতো কাজ করছে এই বাংলার পুলিশ। তুমি উর্দি ছাড়ো, তুমি ছাড়ো। দিদিমণি বারবার বলেছেন যে সন্দেশখালীর ঘটনা সত্যি নয়, সন্দেশখালীর ঘটনা বানানো ঘটনা, সাজানো ঘটনা। তো এই যারা নির্যাতিতা, যারা বারবার অত্যাচারিত হয়েছে, প্রতারিত হয়েছে, তাদের দাবি আমরা আই কার্ড নিয়ে, আমরা আধার কার্ড নিয়ে আমরা প্রচারে যাব। আমাদের ওপর এই পুলিশ এই নেতাদের সামনে রেখে কিভাবে অত্যাচার হয়েছে আমরা সেই কথা আমরা প্রচারে বলবো। এই যে দিদিমণি বলছে না এটা সাজানো ঘটনা, তারা বলছে আপনারা এখানে আসুন। দিদিমণি একবারও যাননি, কারণ তিনি জানেন যে ওটা সত্যি, সেই জন্য তিনি যাননি। আর যখন তারা মানুষের সামনে আসছে তখন এই পুলিশ দিয়ে রাত্রিবেলা সেই হোটেল থেকে, সেখান থেকে ইনারা বলছে রেস্কিউ করেছেন। দেখুন, রেস্কিউ তখনই করে যদি সেখানে কোনো সমস্যা থাকে। সেখানে আমাদের থেকে কোনো সমস্যা নেই, বিভিন্ন জায়গায় এরা যাচ্ছে। আমাদের কার্যকর্তা এবং তাদের সাথে কথা হওয়ার পরে পুলিশ আবার গিয়ে মধ্যরাতে তাদেরকে তুলে আনে। এবং কেন তুলে এনেছে, তাদেরকে কোথায় রেখেছে, তারা বলছে এখন যে আমরা তাদেরকে ঘাট পার করে দিয়েছি, কিন্তু আদৌ তাদেরকে কোথায় রেখেছে, এই থানায় তাদের ওপর কোনো অত্যাচার হয়েছে কিনা, তারা সঠিকভাবে এখনো বাড়ি পৌঁছেছে কিনা আমরা কেউ জানি না। যেহেতু এখানে আইন শাসক দলের হাতে রয়েছে, সেই জন্য শাসক দল তার আইনকে নিজের আইনে পরিণত করে এইভাবে মানুষদের অত্যাচার করছে। যারা প্রতারিত মহিলা আছে তারা তাদের প্রচার করতে এসছে, তারা মানুষকে বলতে এসছে, সেইটাকে বাধা দেওয়ার জন্য সন্দেশখালীর মায়েদের ওপর বারবার অত্যাচার হচ্ছে। পুলিশ রেস্কিউ করেছে, কোথায় ছেড়ে দিয়েছে, তাদের ওপর কোনো অত্যাচার হয়েছে কিনা, তাদের কোথায় নিয়ে গেছে আমরা কিচ্ছু জানি না। উনারা যখন রেস্কিউ করেছেন তাহলে আমরা আসা পর্যন্ত কেন তারা এখানে রেখে দিলেন না, আমরা শুনতাম কি ঘটনা আছে। কিন্তু পুলিশ কি করলো, তাদেরকে ওখান থেকে এনে তাড়াতাড়ি করে উনারা বলছে আমরা জানি না যে তাদের উপর এই থানাতেও কোনো অত্যাচার হয়েছে কিনা, কারণ ওই সন্দেশখালীতে পুলিশের প্ররোচনায় পুলিশ থাকাকালীনই এই মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। আজও এদের ওপর এই পুলিশরা অত্যাচার করেছে কিনা আমরা জানি না। এই প্রশাসনের কালে, এই তৃণমূলের শাসনে যে কোনো ঘটনা ঘটতে পারে এবং সেটাকে মিথ্যা বলে চালাবে মাননীয়া। সেই জন্য এখানে কোনো ঘটনা ঘটা কোনো অসম্ভব নয়। দিদিমণি কিন্তু একবারও জাননি যে ওই মায়েদের ঘটনাটা সত্যি, তারা আসল না তারা নকল, সেটা কিন্তু একবারও জানার চেষ্টা করেনি। কারণ তিনি জানেন ওটা সত্যি ঘটনা, সত্যকে দেখতে তিনি ভয় পাচ্ছেন, কারণ কোথাও আর সততার প্রতীক লেখা নেই, এখন সব জায়গায় আছে মিথ্যার প্রতীক। সেই মিথ্যার প্রতীক হিসাবেই তিনি কাজ করছেন। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না।